जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोसीद्वा प्रणमामि मुहुर्मुहुः। नमो श्रीजतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজকের অনুধ্যান শ্রী শ্রী মায়ের কথা। মায়ের কথা শুনব আমরা বরিশালের সুরেন্দ্রনাথ রায়ের স্মৃতিতে। এক রবিবার শ্রী শ্রী মাকে দর্শন করিবার প্রবল আগ্রহে বেলা 2টার সময় কলিকাতায় বাসা হইতে রওনা হইয়া ঘর্মাক্ত কলেবরে উদ্বোধন অফিসে উপস্থিত হইলাম। জিজ্ঞাসা করিয়া জানিলাম মা কোথাও গিয়াছিলেন, এইমাত্র ফিরিয়াছেন, একটু দেরিতে দেখা হইবে। কিন্তু আমার দেরি সহিল না। আমি দেখা করিতে যাইতেছি দেখিয়া পূজনীয় স্বামী শরৎ মহারাজ তিনি সিঁড়ির কাছে ছিলেন, আমাকে যাইতে নিষেধ করিলেন। আমার তখন যুবা বয়স। হঠাৎ উত্তর দিলাম, মা আপনার একার? মহারাজকে সরাইয়া দিয়া উপরে গেলাম। গিয়া দেখি মা পাখা করিতেছেন। আমি প্রণাম করিলে মা কুশল প্রশ্ন করিলেন এবং বলিলেন, খুব যে ঘেমেছ। উত্তর দিলাম, পথে রৌদ্র ও গরম ছিল। মায়ের নিকট হইতে পাখাখানি লইয়া তাহাকে বাতাস করিতে লাগিলাম। কিছুক্ষণ পর মাকে জিজ্ঞাসা করিলাম, আজ কোথায় গিয়েছিলেন? মা বলিলেন, কালীঘাট। তারপর বলিলেন, কিছু প্রসাদ খাও, পরে কথা কইব। প্রসাদ খাইয়া জিজ্ঞাসা করিলাম, মা স্বরূপ মানুষ ও দেবতার মধ্যে তফাৎ কি? মা, মানুষই দেবতা হয়, কর্ম করলে সবই সম্ভব হয়। আমি, কীরকম কর্ম? মা, ঠাকুরের বিধিনিষেধ মেনে অভীষ্ট দেবতায় নিষ্ঠা রেখে ডাকলে সবই হয়ে যায়। আজ আর কথা বলিতে পারিলাম না, কারণ 2-1 স্ত্রীভক্ত আসিতেছেন। আমি প্রণাম করিয়া বিদায় লইবার সময় বলিলাম, মা আজ বড় অন্যায় করে এসেছি। সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি। কি করে আবার তার সঙ্গে দেখা করব? আমার অপরাধ ক্ষমা করুন। মা বলিলেন, ছেলেদের আবার অপরাধ কি? আমার ছেলেরা এমন নয় যে অপরাধ ধরবে, তুমি এজন্য ভেবো না। নামিয়া আসিতে মহারাজের সহিত সাক্ষাৎ হইল। তাহাকে প্রণাম করিয়া ক্ষমা চাহিলাম। তিনি আমার মাথায় হাত দিয়া বলিলেন, এই রকম উৎকণ্ঠাই তো চাই, এবং আমাকে আলিঙ্গন করিলেন। তারপর বলিলেন, এখন থেকে তোমায় কেউ কোনো বাধা দেবে না। তাহার আশীর্বাদ মাথায় করিয়া লইলাম। ইহার পর হইতে তিনি আমাকে দেখিলেই খুব হাসিতেন। আর এক রবিবার মায়ের কাছে উপস্থিত হইলাম। সেদিন ভক্তেরা কেহ আসিয়াছেন, কেহ আসিতেছেন। আমি প্রণাম করিলে মা বলিলেন, একটু বসো। তিনি কিছু প্রসাদ দিলেন। উহা খাইতে খাইতে তাহাকে বলিলাম, মা একটি দিন সুযোগ হয় না যে অনেকক্ষণ ধরে মনের সকল কথা জিজ্ঞাসা করি। মা, আমার তো সকল ছেলেরই কথা শুনতে হয়, তবে 2-1টি জিজ্ঞাসা করো, উত্তর দিচ্ছি। আমি, মা যারা খুব গরিব, কাশী কি অন্য কোনো ধামে যেতে পারে না, তাদের ওই রকম ফল আর কিসে হয়? মা, কেন? তারা দক্ষিণেশ্বরে কিংবা বেলুড়ে গেলে সে ফল হয়, যদি সেরকম বিশ্বাস থাকে। যার জন্য কাশী যাওয়া, তিনি দক্ষিণেশ্বরে ও বেলুড়ে আছেন। আমি, মা আমাদের কি উপায় হবে? মা, তোমাদের কি ভয়? যারা ঠাকুরের কৃপা পেয়েছে এবং তার কোনো সংস্রবে এসেছে, তাদের জন্য ঠাকুরই সব করবেন। ইহার পরই প্রণাম করিয়া বিদায় লইতে হইল। অন্য 2-1 দিনের সামান্য কথাবার্তা এখানে দিতেছি। আমি, মা আমাদের জপ ধ্যান কি পদ্ধতিতে করতে হবে? মা, যেভাবে ও যেমন ইচ্ছা হয়
ঠাকুরে একটু মন রেখে করবে, তাতেই সব মিলবে। তোমার ভাবনা কিসের? আমি, মা, ভাবনা নেই, তবু আপনার শ্রীমুখের আদেশ পাওয়ার জন্য জিজ্ঞাসা করছি। মা, তোমাদের জন্য সকলেই আছেন, ঠাকুর আছেন, আমাকে তো দেখতেই পাচ্ছ। আমি, মা, স্বামীজিকে ও ঠাকুরকে দেখার সৌভাগ্য হয়নি। মা, ভক্তি করে ডাকো, সকলকেই পাবে। আমি বলছি, তোমরা ধন্য হয়ে যে এমন সময় জন্মেছ, তাঁর লীলা খেলা দেখার সময় এখন। শ্রদ্ধা ও ভক্তির চোখে দেখলে সবই সহজ। আমি, মা, মানুষের ইচ্ছা মতোই কি সব কাজ হয় এবং আশা পূর্ণ হয়? মা, সৎ ইচ্ছাগুলিই পূর্ণ হয়। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।